আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। কোটা আন্দোলনে সারা দেশে ১৫০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিহতদের স্মরণে আগামীকাল সরকারিভাবে শোক পালন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা জানান তিনি। এই উপলক্ষে কালো ব্যাজ ধারণ এবং নিহতদের মাগফিরাত কামনায় মসজিদ, মন্দির এবং গির্জায় বিশেষ প্রার্থনা করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি না চালানো এবং ডিবি পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। আগামীকাল এই বিষয়ে আদেশের জন্য দিন ঠিক করেছেন আদালত। সকালে হাইকোর্টের ২ আইনজীবী এই রিট আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট বলেন, যাকে তাকে ধরে নিয়ে ডিবি অফিসে আটকে রেখে খাওয়ানোর ছবি প্রকাশ করে জাতির সাথে মশকরা করা হচ্ছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস.এম. মাসুদ হোসেনের দ্বৈত বেঞ্চ এই মন্তব্য করেন। শুনানিতে রিটকারীর আইনজীবীরা বলেন, নিরাপত্তার নামে আটক করে রাখার কোনো আইনগত ভিত্তি নেই। ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে ২টা-৩টার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা। যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করেন, রাস্তাঘাটেও এটা করেন। কোন আইনের বলে করেন? ডিবির কোনো অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবেন। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটা করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। দ্রুতই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। জোর করে নয়, স্বেচ্ছায় তারা বিবৃতি দিয়ে আন্দোলন প্রত্যাহার করেছে বলেও দাবি করেন তিনি। রাজধানী মিন্টো রোডে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন ডিবি প্রধান। অন্যদিকে বিক্ষোভ কর্মসূচি দিয়ে যে সমন্বয়করা গুজব ছড়াচ্ছে তাদের সতর্ক করেন তিনি। চলমান পরিস্থিতিতে বিকেলে গণভবনে ১৪ দল নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ১৪ দল নেতারা বলেছেন, একটি দখলদার বাহিনী দেশে যে কোনো সময় ধ্বংসযজ্ঞ চালাতে পারে, তার উৎকৃষ্ট উদাহরণ সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত রাজধানী সেতু ভবন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত ভবনগুলো আজ পরিদর্শন শেষে তারা কথা বলেন। এখনও যারা দেশের স্বাধীনতা মানতে পারেনি, সেই বিএনপি জামাতের সন্ত্রাসীরা বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেন ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল ঐক্যবদ্ধ জানিয়ে তিনি বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কোটা আন্দোলনের সহিংসতায় পোশাক খাতে ৪ দিনে প্রায় ৬,৫০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বিজিএমইএ। প্যাকেজিং, পরিবহন এবং এই শিল্পের সহায়ক ব্যবসায় আর্থিক ক্ষতি ছাড়িয়েছে ৩০,০০০ কোটি টাকা। তবে দীর্ঘমেয়াদে বেশি ক্ষতি হয়েছে দেশের ব্র্যান্ডিংয়ে। ক্রেতাদের মধ্যে আস্থার সংকট দূর করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।